الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة قالوا بلى يا رسول الله قال إصلاح ذات البين ثم قال وفساد ذات البين الحالقة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر একটু জিকির করি لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ফরাজি বাড়ি আয়েশা খাতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এলাকার গণ্যমান্য ভাইয়েরা, ওলামাই কারাম, আমার সামনে উপস্থিত দিন দরদি বুড়ো বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক বন্ধুরা, সমস্ত প্রশংসা কার জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? ডান দিক থেকে যারা আসি পিছনে তারা বলেন কার জন্য? বাম দিক থেকে যারা আসে তারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা জোরে সোরে ডাক দিই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
নারে তাকবীর। আমাদের এই শীতের রজনীতে কষ্ট করে বসছেন, এটা কার জন্য বসছেন? আল্লাহর জন্য। যদি এই বসাটা আল্লাহর জন্য হয়ে থাকে, বেশি সময় নেই, রাত্র অনেক হয়ে গেছে। কারণ ফজরের নামাজ জামাতে পড়া, ফজরের নামাজ পড়া এটা হলো ফরজ। কথা বলেন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো, এরপর ফজরের নামাজ জামাতে পড়লো, সে যেন সারা রাত্রি নামাজ পড়লো। এখন আমরা রাত্রে লম্বা করে বয়ান করলাম, আর শয়তান সকালবেলা করবো, আরে কালকে রাত্রে তো মাহফিলে গিয়া ওয়াজে গিয়া যে বয়ান শুনছো আর যে কান্নাকাটি করছো, এতে গুনাহ যা আছে সব মাফ হয়ে গেছে। তো গুনার লগে লগে নামাজও মাফ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যেভাবে আস্তে আস্তে করতেছেন, মনে হইতেছে এই এলাকার নামাজ মনে হয় মাফ হয়ে গেছে। হ্যাঁ, নামাজ মাফ হবে? নামাজ মাফ হবে না। ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব এত বেশি যে যুদ্ধ যদি লাগে তাহলেও নামাজের বিধান মাফ নাই। কথা বলেন। তাহলে সেখানে স্বাভাবিক অবস্থায় আমার আপনার নামাজ কিভাবে মাফ হবে? তো যাই হোক, আমি কোরআনে মাজিদের সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা হাদিস আমি পড়েছি। এই দুইটার আলোকে আমাদের আজকের বয়ানের শিরোনাম হচ্ছে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি। শ্রীপুরে নাই? কথা বলেন। ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি নাই আমাদের সমাজে? ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে আমরা মারামারি ঝগড়াঝাটি করতে 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 নিজেরা ধ্বংস হয়ে গেছি। কথা বলেন। আমরা মনে করি যে শুধু ইবাদত করলেই চলবে, কিন্তু ইবাদতের পাশাপাশি আমাকে আপনাকে ইসলামের উপর আসতে হলে, ইসলামের উপর পূর্ণাঙ্গভাবে আমল করতে হলে আরো যে অনেকগুলো বিষয় রয়ে গেছে, এই সমস্ত বিষয় যতদিন পর্যন্ত মুসলমান হিসেবে আমরা অনুসরণ না করব, অনুকরণ না করব, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন হবে না। আমরা কি চাই আমাদের অবস্থান পরিবর্তন হোক? যদি আমরা আমাদের পারিবারিক থেকে, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের প্রত্যেকটা ক্ষেত্র থেকে যদি আমরা চাই যে শান্তি প্রতিষ্ঠা হোক, যদি আমরা চাই আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা হোক, যদি আমরা চাই আমাদের মধ্যে আগের যুগের মতো ভালোবাসার সেতু তৈরি হোক, তাহলে আমাকে আপনাকে কোরআন এবং হাদিসের ছায়াতলে আশ্রয় নিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হলে ইসলাম শুধু নামাজ রোজার নাম না, ইসলাম আকায়েদের নাম, ইসলাম আল্লাহর উপর ঈমান আনার নাম, রাসূলের রিসালাতের উপর ঈমান আনার নাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যে ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, রাসূলদের উপর ঈমান আনা, আল্লাহর কিতাবের উপর ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত হয় তার উপর ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু ইবাদত, এটা আমাদের সমাজের মধ্যে
আমরা মনে করি যে শুধু ইবাদতের নাম হলো ইসলাম, শুধু ইবাদতের নাম হলো ঈমান। না ভাই, এক নাম্বার আকায়েদ, বিশ্বাস কি আমার, এটা ঠিক করতে হবে। দুই নাম্বার ইবাদত, নামাজ, রোজা, যেটাকে আরবিতে আমরা বলি সালাত, রোজা যেটাকে আরবিতে আমরা বলি সিয়াম, যাকাত, হজ, এগুলো হলো ইবাদত। তিন নাম্বার মুআমালাত, আমরা পরস্পরে যে লেনদেন করি, ক্রয় বিক্রয় করি, এর মধ্যে ইসলামের নির্দেশনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। চার নাম্বার মুআশারাত, আমাদের সামাজিক জীবনে পিতার সাথে পুত্রের কি সম্পর্ক হবে, স্বামীর সাথে স্ত্রীর কি সম্পর্ক হবে, ভাইয়ের সাথে ভাইয়ের কি সম্পর্ক হবে, পাড়া প্রতিবেশীর সাথে একজন আরেকজনের সাথে কি সম্পর্ক হবে, এইভাবে রাষ্ট্রের জনগণের সাথে সরকারের কি সম্পর্ক হবে, এই সমস্ত সম্পর্কের যেই আলোচনা, যেই শিরোনাম যার মধ্যে, এটা হলো মুআশারাত। কথা বলেন। আজকে আমাদের সমাজে অনেক ইবাদত করেওয়ালা ব্যক্তি আছে, কিন্তু লেনদেন ঠিক নেই। কথা বলেন। মাফ করবেন, অনেক হাজী সাহেব আছেন, অনেক গাজী সাহেব আছেন, কিন্তু টাকা ধার দিলে আর ফোন তুলে না। কথা বলেন। ক্ষেতের পাশে ক্ষেতের আইল নিয়ে কাছার দিয়ে ঝগড়া লাগতেছে, প্রতি বছর হজ উমরা করতেছে। কেন? যে ইসলাম মনে করছে শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ। তো মুআশারাত যদি আমাদের সমাজের মধ্যে ঠিক না হয়, পরস্পরের সাথে আমাদের আচার বিধি এটা যদি আমাদের ঠিক না হয়, তাহলে আমি কামেল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন আমি হইতে পারবো না। কথা বলেন। এই জন্য আজকে আমাদের সমাজে যখন আমরা বিভিন্ন ইসলামের বিভিন্ন দিক নিয়ে কথা বলি নামাজ রোজার বাইরে, তখন অনেকেই বলে এটার তো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ব্যবসা বাণিজ্যের সাথে ইসলামের সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই। কথা বলেন। মানে শুধু নামাজ রোজা এর সাথেই সম্পর্ক আছে, শুধু এর মধ্যেই মুসলমানদেরকে আটকায় রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যার কারণে দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে, পিতা পুত্রের মধ্যে যদি ঝগড়া হয়, যদি মারামারি হয়, যদি কাটাকাটি হয়, তাহলে এইটা নিরসনের কাজ করা, সমাধান করাকে কেউ সওয়াব মনে করে না। কথা বলেন। কেউ সব মনে করে না। এইটা বাস ঝগড়া লাগছে, এলাকার বিচারক আছে, সালিশ আছে, এলাকার নেতা আছে, এলাকার জিম্মাদার আছে, কমিশনার আছে, চেয়ারম্যান আছে, তাতেও কাজ না হলে এমপি সাহেব আছে, তাতেও কাজ না হলে মন্ত্রী সাহেব আছে, প্রশাসন আছে, ওনারা দেখবে। এটা মুসলমান হিসেবে এখানে আবার আমার ভূমিকা রাখার দরকার। কথা বলেন। কিন্তু বড় বড় মাহফিল, বড় বড় আপনার ইন্তেজাম, ইজতেমা, এগুলোর মধ্যে আমাদের যে ধরনের আগ্রহ দেখা যায়, সামাজিক ঝগড়া বিবাদ নিরসনের ক্ষেত্রে আমাদের ন্যূনতম আগ্রহ দেখা যায় না। কেন? কারণ আমরা এটাকে ইসলামের বাহিরের বিষয় মনে করছি। কথা বলেন। আমরা এটাকে ইসলাম থেকে সম্পূর্ণ বাহিরের বিষয় মনে করছি। এই জন্য আমি এই বছর যতগুলো বয়ান করতেছি, এর মধ্যে একটা বয়ান আমি সবার মধ্যে আমার এই পয়গাম, আমার এই আহ্বান, যে ভাই নামাজ রোজা হজ যাকাত শরীয়তের অনেক বয়ান এই পর্যন্ত শুনছেন, এই বয়ানটাও আমাদের মধ্যে আসা দরকার। সেটা হলো আমরা আর ঝগড়া করব না। কথা বলেন। আমরা আর ঝগড়া করব না। আমাদের ফ্যামিলি থেকে শুরু করতে হবে। ঝগড়া করা, মারামারি করা, কাটাকাটি করা এটা জঘন্যতম কাজ, এটা কবিরা গুনাহ। অন্যায় ভাবে কাউকে কষ্ট দেওয়া এটা আল্লাহর আদালতে সে সবচেয়ে বড় অপরাধী। যত বড় নামাজ রোজা করনেওয়ালা হোক না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার করনেওয়ালা হোক না কেন, সে আল্লাহর আদালতে সবচেয়ে বড় অপরাধী। এই জন্য আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে সূরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট প্রদান করে,
অন্যায়ভাবে যাদেরকে উত্ত্যক্ত করেন, তারা আল্লাহর আদালতে অপবাদ এবং সুস্পষ্ট গুনার সুস্পষ্ট পাপের বোঝা তারা নিজেদের কাঁধের মধ্যে বহন করে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত কোরআনে মাজিদের যে রুকুর মধ্যে আলোচনা করা হয়েছে, যে জায়গার মধ্যে আলোচনা করা হয়েছে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করছেন। কথা বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করছেন। আমাদের স্বাভাবিকভাবে একজন পুরুষের জন্য কয়টা বিয়ে করা জায়েজ? কথা বলেন, কয়টা বিয়ে করা জায়েজ? 4টা বিয়ে করা জায়েজ। 4টা বিয়ে করা জায়েজ। এই প্রসঙ্গে আমি আলোচনা করব না। কেন আলোচনা করবেন না? এটা আলাদা সাবজেক্ট। কারণ এই 4 বিবাহ করা আমাদের ঢাকার একজন এমপি প্রার্থী, মহিলা এমপি প্রার্থী, উনি বলছেন, মহিলা মানুষ, উনি বলছেন কোন পুরুষ 4 বিবাহ করবে এটা মহিলাদের উপর জুলুম। কথা বলেন, এটা কি যাই না বলছে নাকি না যাই না বলছে? না যাই না বলছে। কিভাবে জুলুম হয় এটার ব্যাখ্যা উনি দেন নাই। উনি বলছেন যে একজন মহিলা, আপনার 4 জন মহিলাকে একজন পুরুষের তত্ত্বাবধানে থাকা, এটা জুলুম। তো এই জাতীয় বক্তব্য কেন আমাদের সমাজের মধ্যে আসে? যেগুলোর মাধ্যমে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়, যেগুলোর মাধ্যমে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, এগুলোর কারণ হলো শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে। এই জন্য এই আয়াতের মধ্যে আমি যে আয়াত এখানে তেলাওয়াত করেছি, 58 নম্বর আয়াত, এই 58 নম্বর আয়াতের আগে 53 নম্বর আয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিবাহ করছেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই বিয়ের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিমার দাওয়াত দিবেন। ওলিমা বুঝেন? ওলিমা, ওলিমা বলা হয় ছেলের পক্ষ থেকে যে অনুষ্ঠান করা হয়, বরযাত্রী খাওয়া যেটাকে আমরা বলি। ওলিমা করা সুন্নত, মেয়ের পক্ষ থেকে অনুষ্ঠান করা বেদাত। হুজুর এটা কি বললেন? হুজুর এটা কি বললেন? ছেলের পক্ষ থেকে ওলিমা করা সুন্নত, মেয়ের পক্ষ থেকে ওলিমা করা নাই, ওলিমার কোনো বিধান নাই। বরং মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা যদি চিন্তা করে আমার মেয়েকে আমি উঠিয়ে দিব, আচ্ছা ঠিক আছে, একটা অনুষ্ঠান করা দরকার, সেই হিসাবে আমি একটা অনুষ্ঠান করি। কিন্তু আপনি কি করলেন? আপনি দেখা গেল এখানের মধ্যে লম্বা লিস্টি লাগাই দিলেন, বেই সাহেব আমার তো বেশি লোক আসবে না, এলাকার সবাইকে নিয়ে চলতে হয়, তারপর 200 লোকের লিস্টি ধরাই দিলেন। আছে না নাই? আছে। আপনাদের এখানে নাই? আমাদের ঢাকাতে আছে, কুমিল্লাতে আছে। হ্যাঁ, এই যে আপনি এই কাজটা করলেন, এই যে আপনি এই জঘন্য কাজটা করলেন, স্বেচ্ছায় 2 জনে, অসুবিধা নাই, আমি দাওয়াত করলাম, আপনি যে কয়জন পারেন দিয়েন, এটার হিসাব আলাদা। কিন্তু এটাকে কেউ যদি শরীয়তের অংশ মনে করে, আমি যে বেদাত বলছি, পেশ লাগাইয়েন না। আবার পেশ লাগানোর লোকের অভাব নাই, কবি হুজুর কি ফতোয়া দিয়ে গেছে, ফতোয়া দিই নাই। কেউ যদি মনে করে যে মেয়ের পক্ষ থেকে অনুষ্ঠান করতেই হবে, না করলে বিয়ে হবে না, তাহলে সে একটা বেদাতের কথা বললো। ওলিমা করা ছেলের পক্ষে সুন্নত, ছেলে বিয়ে করতেছে, এটা যেন সমাজের সবাই জানে, এটা যেন গোপন না থাকে, সেজন্য সে ওলিমার ইন্তজাম করবে। এই জন্য এই আয়াতের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ওলিমার দাওয়াত দিবেন। এই জন্য দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া সুন্নত। দাওয়াত দিবেন, এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিবেন। কিন্তু আমাদের সমাজে দাওয়াত দেয় কাদেরকে? যাদেরকে দাওয়াত দিলে লাভ। কথা বলেন, যাদেরকে দাওয়াত দিলে লাভ তাদেরকে দাওয়াত দেয়, যাদেরকে দাওয়াত দিলে কিছু পাওয়া যাবে না তাদেরকে দাওয়াত দেয় না। এটা শুধু পরিচিত না, অপরিচিত না, বরং এটা নিজের নিকটতম আত্মীয় স্বজনের মধ্যেও আমাদের সমাজের মধ্যে সংস্কৃতি ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস, শাররুত তাআম, সবচাইতে নিকৃষ্ট মানের দাওয়াত, সবচাইতে নিকৃষ্ট মানের খাবার সেটা যার মধ্যে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। তাহলে বৈষম্য তৈরি করছে আমরা, আল্লাহ রাসূল তৈরি করেন নাই। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ওলিমার ইন্তজাম করলেন, সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। দাওয়াত খাওয়ার পরে
অন্য মেহমানের জন্য বন্দোবস্ত করে দেওয়া। দাওয়াত খাওয়ার পরে দেখা যায় কিছু লোক বসে বসে গল্প করে, কথা বলে, কিছু লোক বসে বসে আড্ডা মারে। এখন যিনি দাওয়াত দিচ্ছেন আরো মেহমান রয়ে গেছেন, তাদেরকে খাওয়াইতে হবে। এখন খাওয়াইতে গেলে ওনাদেরকে যদি বলে যে ভাইজান আরো মেহমান আছে, আপনারা উঠে চলে যান। ঢাকা শহরের অনেক হোটেলে, অনেক চাইনিজ রেস্টুরেন্টে লিখে দেয়, ভাই খাবার হইলে মেহরবানি করে চলে যান, বেশি সময় নষ্ট করলে ঘন্টা প্রতি এত টাকা নেওয়া হবে। কথা বলে, অনেক দোকানে ঢাকা শহরে লেখা আছে। কিন্তু মেহমান দাওয়াত দিয়ে যদি এই জাতীয় কথা বলা হয়, তাহলে দেখা যাবে এখানে শয়তান ঝগড়া লাগাই দেবে। এই জন্য নিয়ম হলো যে আমাকে যদি কেউ দাওয়াত দেয়, আপনাকে যদি কেউ দাওয়াত দেয়, তাহলে আপনি ওইখানে দেখবেন, হ্যাঁ যদি যারা মেহমান হিসেবে গেছে তাদের বসার আলাদা বন্দোবস্ত আছে, ব্যবস্থা আছে, তাহলে তারা সেখানে বসবে। আর যদি বন্দোবস্ত না থাকে, শুধু খাওয়া পর্যন্তই, তাহলে খাওয়া দাওয়া করে আপনি চলে আসবেন। তার বিরক্তির কারণ হবেন না। আপনি যদি বিরক্তির কারণ হন, তাহলে আপনি এটা একটা কষ্টের কারণ হলেন। সামাজিকভাবে আমার এক মুসলমান ভাইকে আপনি কষ্ট দিলেন। কথা বলেন। কিন্তু তখনও পর্যন্ত এই বিধানটা নাজিল হয় নাই, এই হুকুম নাজিল হয় নাই। এই জন্য সাহাবাই কেরাম দাওয়াত খাওয়ার পরে গতানুগতিকভাবে বসে বসে আড্ডা মারতেছে। এখন হুজুর মনের মধ্যে অস্থিরতা প্রকাশ করতেছেন। কেউ যদি না জানেন, আমার আপনার মনের খবর জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাদিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق। হে ইমানদারেরা, তোমরা নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করো না। তবে অনুমতি নিয়ে যখন প্রবেশ করবে, যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে, ফাদখুলু, তখন তোমরা ঘরে প্রবেশ করো। ফাইদা তুইমতুম, যখন তোমরা খাবার খেয়ে ফেলবে, ফান্তাশিরু, তখন তোমরা ঘর থেকে বের হয়ে যাবে। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, তোমরা কথায় আড্ডার মধ্যে মশগুল হবে না। তোমাদের এইভাবে আড্ডা মারা, তোমাদের এইভাবে কথা বলা, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, আল্লাহর নবীকে কষ্ট দেয়। আল্লাহর নবী এই কষ্টের কথা তোমাদেরকে বলতে লজ্জা করেন। ওয়াল্লাহু লা ইস্তাহি মিনাল হক, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে এই কথা বলতে লজ্জা করেন না। আল্লাহ এই কথা বলতে লজ্জা করেন না। তাহলে বুঝা গেল যেই বিষয় মানুষকে কষ্ট দেয়, ওই বিষয় কোনো মুসলমানের জন্য করা এটা শোভা পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের দ্বারা এমন কোনো কাজ করা যাবে না যেটা আরেক ভাইয়ের কষ্টের কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি খুতবার মধ্যে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। এই হাদিসের আলোকে কিছু কথা রেখে আমি আলোচনা শেষ করব। এই হাদিসটা বর্ণিত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন, যার লকব, যার উপাধি হচ্ছে হাকিম হাদিল উম্মাহ, এই উম্মতের হাকিম, এই উম্মতের প্রজ্ঞাবান হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে খবর দিব না, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে এই কথাটা, যেই বার্তাটা, যেই মেসেজটা আমাকে আপনাকে দিতে চাচ্ছেন, এই মেসেজটা স্বাভাবিকভাবেও বলতে পারতেন, কিন্তু স্বাভাবিকভাবে না বলে কেন এইভাবে বললেন? এই আন্দাজে কেন বললেন? এই পদ্ধতিতে কেন বললেন যে আমি কি তোমাদেরকে বলবো না? এই কথা বলার দ্বারা তার উদ্দেশ্য হলো শ্রোতাদেরকে আকৃষ্ট করা, শ্রোতাদের দিলের মধ্যে আগ্রহ তৈরি করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীনের জন্য আগ্রহ তৈরি করেছেন, দ্বীনের জজবা, দ্বীনের পিপাসা
তাদের মধ্যে তৈরি করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যখন দিনের পিপাসা, দিনের আগ্রহ তৈরি হয়ে গেছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কথা বলছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম এটাকে লুফে নিছেন, এটাকে গ্রহণ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী, উনি একবার ঘর থেকে বের হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখলেন, উনি পেরেশান হয়ে বের হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, ভাই হানজালা, আপনি যে ঘর থেকে বের হইছেন, কেন বের হইছেন? আজকালকে আমাদের হালত তো এমন অবস্থা, ঢাকা শহরে এক প্লটওয়ালার সাথে, এক ফ্ল্যাটওয়ালার সাথে আরেক ফ্ল্যাটওয়ালার কোনো খোঁজ খবর নাই। কথা বলেন। গ্রামে গঞ্জে আগে মানুষ আত্মীয় স্বজন বেড়াইতে আসতো, দেখা করতে আসতো, কথা বলার জন্য আসতো, কিন্তু এখন অবস্থা এরকম হয়ে গেছে, যদি কোনো দেখা হয়েও যায় তাহলে উনিও মোবাইল নিয়ে ব্যস্ত, উনিও মোবাইল নিয়ে ব্যস্ত। সময় কোনখান দিয়ে চলে যায় দুইজনের একজনও টের পায় না। কথা বলেন। কিন্তু আগে চাচার সাথে ভাতিজার দেখা হইতো, সাক্ষাৎ, চাচা কেমন আছেন? ভাতিজা জিজ্ঞাসা করতো, চাচা আপনি কেমন আছেন? বাগিনা জিজ্ঞাসা করতো, মামা আপনি কেমন আছেন? মামা জিজ্ঞাসা করতো, বাগিনা তুমি কেমন আছো? এই কথার লেনদেন নাই, এই কথার বলার মানুষ নাই। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক সাহাবীওয়ালা সিফাত, সাহাবীওয়ালা গুণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন। এই জন্য ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার যে বিধান দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে? মুসল্লি কে আসলো, কে আসলো না, এলাকার উত্তর পাড়ার কে নামাজের মধ্যে আসলো, দক্ষিণ পাড়ার কে নামাজের মধ্যে আসলো না, পশ্চিম পাড়ার কে আসলো, দক্ষিণ পাড়ার কে আসলো, পূর্ব পাড়ার কে আসলো, এটা খোঁজ খবর নেওয়ার জন্য, যাতে বোঝা যায় মুসলমান মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক হবে, মুসলমান মুসলমানের খোঁজ খবর নিবে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই হানজালা, আপনি কেন ঘর থেকে বের হইছেন? আপনার কি পেরেশানি, আপনার কি সমস্যা, আপনি আমাকে বলেন। হযরতে হানজালা বলে, আরে ভাই আমার কোনো পেরেশানি নেই, আমার পেরেশানি একটাই, আমি তো মুনাফিক হয়ে গেছি। নাফাকতু, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি মুনাফিক হয়ে গেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, আপনার কাছে আমরা এমন কোন আমল দেখি নাই যে আপনি মুনাফিক হয়ে গেছেন। উনি বলেন, ভাই যখন হুজুরের দরবারে বসি, হুজুরের মজলিসে বসি, তখন দিলের অবস্থা একরকম থাকে, যখন হুজুরের মজলিস থেকে উঠে চলে যাই তখন দিলের অবস্থা আরেক রকম থাকে। কথা বলে। জুমার দিন মুসল্লিরা যারা আগে ভাগে মসজিদে আসে, আইসা ইমাম সাহেবের বয়ান শুনে, তাদের দিলের অবস্থা একরকম থাকে। যারা খুতবা শোনার সময় যায় দোতলায়, তিনতলা, চারতলায় যায় জায়গা নেই, তাদের অবস্থা আরেক রকম থাকে। কথা বলে। টাইম ফিক্স করা, দেখে যে হ্যাঁ হুজুরের খুতবা কখন শুরু হবে, এর আগ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আসবে না। কথা বলে। মসজিদে আসবে না, অথচ মসজিদ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের পাওয়ার হাউস। কথা বলেন। আপনি মসজিদে যত সময় বসবেন আল্লাহ পাকের রহমত আপনার উপর নাজিল হইতে থাকবে। আজকে হাদিস পড়াইলাম আবু দাউদ শরীফের, আজকে হাদিস পড়াইলাম যে যারা মসজিদে ঢুকার পরে, নামাজের পরে যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত সে মুসল্লার মধ্যে বসে থাকবে, ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে এই দুই শব্দে দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফিরহু। আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহমত নাযিল করো, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে রহমত দিয়ে ভরে দাও। সাহাবী জিজ্ঞাসা করছেন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত। আর আমরা সালামটা ফিরাইতে দেরি, উঠা দৌড়। ঠিক কথা বলেন, উঠা দৌড়। এই জন্য আমার ভাইয়েরা,
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি যেই কথা বলছো, এই কথার কারণে আমিও তো মুনাফিক হয়ে গেছি। আমিও তো হুজুরের দরবারে, হুজুরের মজলিসে যতক্ষণ বসা থাকি ততক্ষণ পর্যন্ত আমার দিলের অবস্থা একরকম, আর যতক্ষণ আমি আল্লাহর রাসূলের দরবার থেকে উঠে যাই তখন আমার দিলের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়। তাহলে সাহাবায়ে কেরাম খবরের ব্যাপারে, হুজুরের থেকে উৎসাহিত হওয়ার ব্যাপারে, দিন গ্রহণ করার ব্যাপারে কতটা জজবা, যে নিজের অন্তরের অবস্থা একটু পরিবর্তন হয়েছে, সাথে সাথে দৌড়ে গেছে। কথা বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন, যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে লাকানা ওমর, তাহলে সেটা ওমর হইতো। ওমর যে রাস্তা দিয়ে চলে, ওই রাস্তা দিয়ে শয়তান চলে না। ওমরের ব্যাপারে হুজুর বলছেন, ওমর জান্নাতে তোমার বালাখানা আমি নিজে দেখছি। সেই ওমর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই হুযায়ফা, তোমার কাছে মুনাফিকদের যে তালিকা আছে, ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা, ওই নাম আছে কিনা আমার, এটা একটু দেখো। তাহলে দিনের ব্যাপারে আগ্রহ, জজবা তৈরি করা, এটা আগ্রহ তৈরি হবে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার দ্বারা। কথা বলেন। এখন আপনারা সাধারণ মানুষ, হুজুর আমরা এত ঘরে ঘরে এত আল্লাহ ওয়ালা পাবো কোথায়? যেই হুজুরের দেখি এই হুজুরের মধ্যেই দোষ। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু, একটা ঘটনা মনে করছে, বলবো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? একজন কয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কয় খলিফা গেছে? হ্যাঁ, কে বলতে পারবে কয় খলিফা গেছে? 3 খলিফা গেছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ঝগড়া ফাসাদ শুরু হয়েছে। তো এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা তীব্র থেকে তীব্র হয়ে গেছে। তো একজনে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার যুগে আইসা, আপনার আগে পরে যারা খলিফা ছিল তাগো আমলে এত যাই ঝামেলা ছিল না, কিন্তু আপনার আমলে আইসা এত যাই ঝামেলা কেন? কথা বলে। এই প্রশ্নটা যে করছে, এটা কি ওনারে খুশি করার জন্য করছে না ওনারা টিটকারি করার জন্য করছে? তার মানে আপনার আগের খলিফা যারা ছিল, শাসক যারা ছিল, তারা ভালো ছিল, তাও গন্ডগোল ছিল না, আর আপনার যুগে এসে যত ভেজাল মুজাল লাগিয়ে গেছে, তার মানে আপনার মধ্যে সমস্যা। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কারণে, কারণটা হলো আবু বকর, ওমর, ওসমানের যুগে যারা ছিল তাদের মধ্যে আমার আলীর মতো মানুষ ছিল। কথা বলেন। আর আমার যুগে তোমার মতো মানুষ। আরে কথা বুঝেন যে এই যে গন্ডগোল লাগছে, এই গন্ডগোলটা এই জন্য লাগছে যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, ওনাদের যুগে যারা ওনাদেরকে মানছেন তারা আলীর মতো ছিল, আর আলীর যুগে যারা তাকে আজকে দোষ ধরতেছে তারা হলো তোমার মতো মানুষ। কথা বলে। এই জন্য কোনো মানুষই ভাই দোষ মুক্ত না। এই জন্য আমার যুগে, আমার সময়ে আমি যেই মানুষই পাবো, যেই আল্লাহওয়ালাকে পাবো, তাকে আমি আমার নিজের জন্য আমি ভালো মনে করে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস বিরোধী কোনো বিষয় তার কাছ থেকে না পাবো, ততদিন পর্যন্ত ওনাকে আমরা অনুসরণ করে যাব। কথা বলেন। অনেক সময় আমরা এই নিয়ত করি, হুজুর, বড় কোনো হুজুর পাইলে, বড় কোনো বুজুর্গ পাইলে তার হাতে হাত দিয়ে বায়াত হইয়া ভালো হয়ে যাব। তো জীবনে দেখা যায় বড় হুজুর পায়ও না, আর জীবনে ভালো হয় না। কথা বলেন। এই জন্য আমি বলি, দূরে যাওয়ার দরকার নাই। আপনার এলাকার খতিব সাহেব, আপনার এলাকার ইমাম সাহেব, আপনার এলাকার মুয়াজ্জিন সাহেব যদি ঠিক থাকে, আপনি তাদের সাথে আপনার আত্মার সম্পর্ক করে ফেলেন। কথা বলেন। আপনি তাদের সাথে উঠতে বসতে আলেমদের সাথে, আপনার এলাকার একটা ছেলে হাফেজ হয়েছে, আপনার এলাকার একটা ছেলে আলেম হয়েছে, আপনি তার সাথে সম্পর্ক করেন, তার কাছ থেকে মাসলা মাসাইল জানেন, কবে বড় হুজুর পাবেন, কবে বড় হুজুর থেকে জিজ্ঞাসা করবেন, এই আশায় ভরসায় না থেকে যাদেরকে পাইছেন তাদেরকে নিয়ে মেহনত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিল চমকায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে আগ্রহ তৈরি করছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না এমন আমলের কথা, বিআফদালা মিন দারাজাতিস সিয়াম, যেটা রোজার চাইতেও আরো বেশি সওয়াব, আল্লাহু আকবার, ওয়াস সালাত, যেটা নামাজের চাইতেও আরো বেশি শ্রেষ্ঠ, ওয়াস সাদাকা, যেটা সাদাকা দান খয়রাতের চাইতেও আরো বেশি শ্রেষ্ঠ। এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে শুনে আসছেন সর্বোত্তম আমল হলো নামাজ। এতদিন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে শুনে আসছেন অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম। এতদিন সাহাবায়ে কেরাম শুনে আসছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দান সদকা এটা হলো আফজল, এটা হলো উত্তম। আজকে এমন একটা আমলের কথা বলতেছেন যে আমল এগুলোর চাইতে উত্তম। সাহাবায়ে কেরামের মনের মধ্যে কৌতূহল তৈরি হলো। বাকি এর আগে একটা প্রশ্নের উত্তর দিতে চাই। এখানে যেই নামাজ, যেই রোজা, যেই সাদকার কথা বলা হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই নামাজ, এই সালাত, এই সিয়াম, এই সাদকা দ্বারা উদ্দেশ্য হলো নফল। কথা বলেন, উদ্দেশ্য হলো কি? নফল নামাজ, নফল রোজা, নফল দান। কারণ ফরজ নামাজের সমতুল্য কোনো ইবাদত নাই। কথা বলেন, ফরজ নামাজের সমতুল্য কোনো ইবাদত নাই। ফরজ সুস্থ হলেও পড়তে হবে, অসুস্থ হলেও যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে থেকেও আপনাকে পড়তে হবে। কথা বলেন, এই জন্য প্রথমে বলছে সিয়াম, রোজার চাইতে শ্রেষ্ঠ। রমজানের 30টা রোজা রাখলেন, এরপরে শাওয়াল মাসে আরো 6টা রাখলেন, যেটাকে আমরা 6 রোজা বলি। কথা বলেন, তো এই 30টার লগে 6 এর পূরণ দিলে কয়টা? 6কে যোগ করলে কয়টা হয়? 36। একটা নেক আমল করলে কয় নেকি? কম পক্ষে 10 নেকি, কম পক্ষে। তো 36কে 10 দিয়ে পূরণ দেন, কত হয়? কথা বলেন, তাহলে একটা বছর আপনার দিন কত হয়? চাঁদের কম বেশি হিসাবে আপনার 360, 62, 63 কম বেশি হিসাবে হয়ে থাকে। তাহলে কোন আল্লাহর বান্দা এই 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হয়তো নফল রোজার, সেই সামনের যে আমলের কথাটা আমি বলতেছি এটার সওয়াব তার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, এটার আমল, এটার সওয়াব তার চাইতে আরো বেশি। 2 নাম্বার নামাজ, যেই নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। আসসালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের শীতলতা। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষভাবে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজের ব্যাখ্যা অনেক আছে, তবে 2টা নামাজ বেশি। একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো আসরের নামাজ। কেন? ফজরের নামাজ মানুষ ঘুমায় থাকে। কথা বলেন, আসরের নামাজ ব্যবসা বাণিজ্যের মধ্যে কাস্টমার আসলে আগে ব্যবসা করে লই, তারপরে নামাজ দেখা যাবে। কথা বলেন, তো এই 2 নামাজের ব্যাপারে মানুষ সবচাইতে বেশি উদাসীন। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন যেই নামাজ, এই কারণে মুহাদ্দিসিনে কেরাম লেখেন অনেক বান্দা আছে ফজরের নামাজ ঠিকমতো পড়ে, অনেক বান্দা আছে আসরের নামাজও ঠিকমতো পড়ে, মাগরিবের নামাজে অবহেলা, যোহরের নামাজে অবহেলা। যার যেই নামাজে অবহেলা ওটাই হলো তার জন্য সালাতুল উস্তা। কথা বলেন, তো এই জন্য আল্লাহ রাসূল সামনে যে কথা বলতেছেন তাহাজ্জুদের নামাজ, এটা ফরজ না নফল? নফল। তাহাজ্জুদের নামাজ এটা ফরজ না নফল? আওয়াবিনের নামাজ এটা ফরজ না নফল? নফল। ইশরাকের নামাজ এটা ফরজ না নফল? নফল। তাহাজ্জুদের নামাজ এমন পুরস্কার রাখছেন কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মানুষের চোখ শীতলতা করে দিবে, চোখটাকে ঠান্ডা করে দিবে। আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার মামা বিদেশ থেকে আপনাকে না জানায়া একটা আইফোন নিয়ে আসলে তার কপালে চুমা দিবেন না হাতে চুমা দিবেন? কোথায় চুমা দিবেন? পাগল হয়ে যাবেন। কিন্তু আল্লাহর যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়বে, এই তাহাজ্জুদের নামাজ পুরস্কার আল্লাহ তাআলা এমন রাখছেন, ওইটা দেখার পরে চোখ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, চোখ ঠান্ডা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন
এই তাহাজ্জুদের নামাজের চাইতেও আরো শ্রেষ্ঠ, তাহাজ্জুদের নামাজের চাইতে আরো উত্তম ইশরাকের নামাজ। ফজরের পরে যা নামাজে বসে থাকো, থাকে 4 রাকাত নামাজ পড়ো, 1.5 লক্ষ টাকা খরচ করে উমরা করো, 1.5 লক্ষ টাকা খরচ করে উমরা করো, ফজরের পরে ইশরাক পর্যন্ত যা নামাজে বসে থেকে 4 রাকাত পড়ো, তোমার আমলনামে উমরা সব দিয়ে দিবে। তোমার আমলনামে উমরা সব দিয়ে দিবে। তো ডেইলি আপনি উমরা করতে পারতেছেন। বাকি এর অর্থ এটা না যে হুজুর তাহলে জীবনে কোনোদিন আর উমরাই যাব না, 1.5 লক্ষ টাকা করে সেভ করবো, পরে বাস বাড়ি বিল্ডিং করবো না। উমরা করব, কিন্তু নফল উমরা আমার আমলের সুযোগ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। তো এই জন্য এই হাদিসের মধ্যে যে নফল সাদাকা, নফল নামাজ, নফল সিয়াম, এগুলোর চাইতে শ্রেষ্ঠ হলো ইসলাহু যাতিল বাইন, যেটা আজকে আমার আলোচ্য বিষয়, যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মিটায়। কথা বলেন, দুই ভাইয়ের মধ্যে পরস্পর ঝগড়া হচ্ছে, আপনি মাঝখানে দাঁড়ায় না আমি ঝগড়া হইতে দিব না। কথা বলেন, আমি ঝগড়া হইতে দিব না। আপনি তাহাজ্জুদ পড়েন 100 রাকাত, আপনি সাদকা করেন লক্ষ লক্ষ টাকা, আপনি রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেন ও বান্দা আমি কি তোমাদেরকে সংবাদ দিব না এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে উত্তম? সেটা হলো দুই ভাইয়ের মধ্যে মিল করে দাও, দুই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দাও, দুই ভাইয়ের মধ্যে মিল মুহাব্বত তৈরি করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন। যে ব্যক্তি ন্যায়ের উপরে আছে, দুইজনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর একজন ন্যায়ের উপরে আছে, এরপরও সে এই জন্য ঝগড়া ছেড়ে দিচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়া করতে না করছেন, আমি তার জান্নাতের মাঝখানে একটা বাড়ির জিম্মাদারি আমি আল্লাহর রাসূল তার নিয়ে ফেললাম। আপনি ঝগড়া ছেড়ে দেন, আপনি মারামারি ছেড়ে দেন, তাহলে দেখবেন আল্লাহর রাসূল আপনার জান্নাতের জিম্মাদারি নিছেন। আল্লাহ রাসূল আপনার জান্নাতের জিম্মাদারি নিছেন। কিন্তু আজকে আমাদের সমাজে কি হয়? আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের ঘর থেকে ঝগড়া খতম হয় না। স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া লাগাটাকে এটা নিজের ক্রেডিট মনে করে। কথা বলেন, ভাই ভাই যদি ঝগড়া না লাগে, জমি জমা নিয়ে যদি ঝগড়াই না হলো, তাহলে আবার কিসের পাড়া প্রতিবেশী? কথা বলেন, উত্তর পাড়া দক্ষিণ পাড়া হায়ার করে নিয়ে আসে, কে কার লগে ঝগড়া লাগাইতে পারবি, ঝগড়া লাগায় দেখি কে জিতে, হেলমেট লাগায়, বল্লম লাগায়, এগুলো ব্যবহার করে করে মনে করে ঝগড়া করছি, অনেক কিছু করে ফেলাইছি, কিছুই করেন নাই, গোড়াদিন করছেন, আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে গেছেন। কথা বলেন, একটু চিন্তা করেন, কার সাথে ঝগড়া করতেছেন, কোন ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন? এক আরবি কবি বলেন যে তুমি কার সাথে ঝগড়া করতেছো? যার শৈশব যেই ভাইয়ের সাথে এক প্লেটে খানা খাইছো, যেই ভাইয়ের হাত ধরে মসজিদে গেছো, যেই ভাই তোমার খেলার সঙ্গী, যেই বোন তোমাকে স্কুলে যাওয়ার আগে তোমাকে তৈরি করে দিছে, সেই বোনের সাথে ঝগড়া করতেছো, সেই ভাইয়ের সাথে ঝগড়া করতেছো, যাদের সাথে তোমার 24 ঘন্টা তোমার শৈশব থেকে কৈশোর পর্যন্ত একজন আরেকজনের গলায় গলায় খাতির ছিল, একজন আরেকজনের ছাড়া একটা বিস্কুট পাইলে এই বিস্কুটটাকে ভাঙছো, একটা চকলেট পাইলে এই চকলেটটাকে 2 টুকরা করছো, একটা চিপস কেউ কিনা দিলে এটাকে না আমি একা খাবো না, আমার তো একটা ভাই রয়ে গেছে, আমার তো একটা বোন রয়ে গেছে, আমি খাবো না, আমি কি করে একা খাই, না আমাকে একটা কিনে দিলে হবে না, আব্বু বাসায় তো আমার ভাইয়া রয়ে গেছে, বাসায় তো আমার বোন রয়ে গেছে। আমি কার সাথে ঝগড়া করতেছি? কেন আমাদের সমাজের মধ্যে এই ঝগড়া? ইসলাম তো আসছে আমাদের মধ্যে মিল মোহাব্বত তৈরি করার জন্য, ইসলাম তো আমাদের মধ্যে আসছে ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য। আজকে আমাদের কাছে কোরআনের মতো কিতাব থাকার পরে, মুসলমানের কাছে ইসলামের মতো দৌলত থাকার পরে, এরপরও মুসলমান ঝগড়া করবে, মুসলমান আপসের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হতে পারে না। এটা আল্লাহর রাসূলের আদর্শ না। নিজেকে একটু ছোট করেন, কোথাও ঝগড়া দেখলে মাঝখানে দাঁড়ায় যান, মিটমাট করে দেন, তাহলে হাদিসে বর্ণিত যেই সওয়াব, এই সওয়াব পেয়ে যাবে। শুধু এটা নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, দুইজনের মাঝখানে ঝগড়া মিটানোর জন্য কেউ যদি কথা একটু কম বেশিও কয়, লাইসাল কাযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়াকুলু খায়রা আও ফায়ানমি
খায়রা। ওইটা কোনো মিথ্যা না, ওইটা কোনো মিথ্যা না। দুই ভাইয়ের মাঝখানে মিটাই দেওয়ার জন্য, দুই বোনকে মিলাই দেওয়ার জন্য, দুই প্রতিবেশীকে মিলাই দেওয়ার জন্য সে যদি একটু বাড়ায় বলে, সে যদি একটু ঘুরায় ফিরায় কথা বলে, তাহলে এটা আল্লাহর কাছে মিথ্যা হবে না, এটা আল্লাহর কাছে মিথ্যা হবে না। কেন মিথ্যা হবে না? কেউ যদি বলে যে ভাই আপনার অমুক ভাই শুনছে আপনার ব্যাপারে খুব দোয়া করতেছে, তুরু মিয়া দোয়া করতেছে, হ্যাঁ সারাদিন আমার বদনাম করে, হ্যাঁ সারাদিন সুযোগ পাইলে আমাকে কিভাবে কষ্ট দিয়ে এই সুযোগে থাকে। মুহাদ্দিসিন কেরাম লেখেন এটা মিথ্যা হবে না। কেন মিথ্যা হবে না? এই লোকটা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সে বলে হে আল্লাহ, আপনি আমাকে, আপনি আমার কথা বলে নাই, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যেও কল্যাণ দান করেন, আখিরাতের মধ্যেও কল্যাণ দান করেন। আতিনা যেই শব্দটা ব্যবহার করছে, এই শব্দের মধ্যে নিজে একা একা নিজের জন্য দোয়া করে নাই, বলছে আমাদেরকে। ওই আমাদের মধ্যে তোমার ওই ভাই অন্তর্ভুক্ত। কথা বলেন। তাহলে ওই লোক যে পাড়ায় কথা বললো, এই লোকটা তোমার জন্য দোয়া করতেছে, এই কথাটা সে মিথ্যা বলে নাই। শুধু এই এক জায়গায় না, আপনি যখন আত্তাহিয়াতু পড়েন তখন আত্তাহিয়াতুর মধ্যে বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কথা বলেন, কি বলেন? আসসালামু আলাইনা, আমাদের উপর, আল্লাহর নেককার বান্দাদের উপর। তো আমাদের মধ্যে আপনার ওই ভাই আসে নাই? কথা বলেন, ওই ভাই আসে নাই? শুধু এই জায়গায় না, আরেক জায়গায় আপনি দোয়া করেন। ও যখন ইমামের সাথে সালাম ফিরান, যখন এইভাবে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার যখন এইভাবে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে যখন বলেন, ডান দিকের মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ডান দিকের ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, ডান দিকের জিন্নাতদেরকে সম্বোধন করে বলেন। আবার যখন বাম দিকে ফিরান, বাম দিকের মুমিনদেরকে সম্বোধন করে বলেন, বাম দিকের ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, বাম দিকের জিন্নাতদেরকে সম্বোধন করে বলেন। ওই মুমিনদের মধ্যে আপনার এই ভাইও অন্তর্ভুক্ত। কথা বলেন। তাহলে প্রতিনিয়ত আমি আপনি নামাজের মধ্যে আমার আপনার ভাইয়ের জন্য দোয়া করতেছি, কিন্তু ঘরে গেলে ঝগড়া করতেছি। কথা বলেন। তো এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি কি আপনাদেরকে এই মেসেজ, এই বার্তা, এই পয়গাম আমি কি আপনাদেরকে দিতে পারি যে ইনশাআল্লাহ হুজুর, আমি আমার ঘর থেকে, আমি স্বামী হিসেবে স্ত্রীর সাথে ঝগড়া করব না। স্ত্রীদেরকেও, আমাদের মা বোনদেরকেও আজকের এই মাহফিল থেকে এই প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে, এই ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা স্বামীর মুখের উপর তর্ক করব না। কথা বলেন। শুধু পুরুষরা শিখবে, শুধু পুরুষরা আপনার নিয়ত করবে, আর মা বোনরা চিন্তা করে যাক হুজুরে তো মাহফিলে কয়ে গেছে, হুজুরের সামনে হেরা আসছিল, হেরা নিয়ত করছে, আমরা নিয়ত করিনি। কথা বলেন, চলবে? সমাজ সুন্দর হবে না? দুই পক্ষকেই নিয়ত করতে হবে যে না, আমি স্ত্রী হিসাবে আমার স্বামীর সাথে তর্ক করব না। স্বামীও এই নিয়ত করবে যে না, আমি আমার স্ত্রীর সাথে কোনো ধরনের ঝগড়া করব না। ছেলে এই নিয়ত করবে আমি আমার বাবার সাথে, আমি আমার চাচার সাথে, আমি আমার মুরব্বীদের সাথে কোনো প্রকারে ঝগড়া করব না, কোনো প্রকারে কথা কাটাকাটি করব না। বড়রাও নিয়ত করবে আমরা অযথা ফালতু ভাবে আমরা আমাদের ছোটদেরকে গালিগালাজ করব না, ছোটদের সাথে রুক্ষ কঠোর জাতীয় শব্দ ভাষা আমরা ব্যবহার করব না। তাহলে আমাদের সমাজটা একটা সুন্দর সমাজ, আমাদের রাষ্ট্রটা একটা সুন্দর রাষ্ট্র, আমাদের পরিবার একটা সুন্দর পরিবার হতে পারত। কথা বলে। তাহলে ইসলাম মানার মধ্যে কামিয়াবি। কথা বলে। আমরা সবাই রাজি আছি তো? বাস এই আয়াত এবং এই হাদিসের আলোকে বাস আমার পয়গাম যে হুজুর আর যাই হোক আমরা ইনশাআল্লাহ ঝগড়া করব না। যেখানে ঝগড়াঝাটি এখানে আমরা আছি। হ্যাঁ, ওই যে ইনশাআল্লাহ। আর যেখানে ঝগড়াঝাটি সেখানে আমরা, সেখানে আমরা জোরে বলেন কি আস্তে, যেখানে ঝগড়াঝাটি সেখানে আমরা, জোরে বলেন যেখানে ঝগড়াঝাটি সেখানে আমরা, সেখানে আমরা নাই।
যেখানে ঝগড়াঝাটি সেখানে আমরা থেকে ঝগড়া বন্ধ করার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন। আজকের এই মাহফিলের জন্য যারা কোরবানি করেছেন, যারা ইন্তজাম করেছেন, সবাইকে কবুল করেন। যেই কথাগুলো বললাম এর উপর আমাকে, আপনাদেরকে, এই এলাকাবাসীকে, আমাদের মা বোনদেরকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।